বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও কিন্তু আমি একদম ছোট ছোট কাপড়ের টুকরো নিয়েছি। তো ড্রেস বানানোর পর কিন্তু এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো থেকে যায়, এগুলো আর কোনো কাজে লাগে না। তো এখান থেকেই কিন্তু আমি ছোট ছোট করে কাটিং করে নেব, নিয়ে তোমাদের জন্য একটা নতুন ডিজাইনের সুন্দর জিনিস যেটা সবার কাজে আসবে আর অনেক টাকা কিন্তু সেভিংসও হয়ে যাবে। তো সেটাই আজকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বানাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, আমি এখান থেকে একটা কাপড় নিয়েছি, নিয়ে এটার মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি দেখো দুই দিকে কিন্তু 5 ইঞ্চি মাপ করে চারকোনা একটা বক্স করব, তাহলে চারিদিকেই কিন্তু 5 ইঞ্চি থাকবে। তো এই মাপেই তোমরা কেটে নেবে, তোমরা একটু কমানো বাড়ানো করতে পারো। তো একদম চৌকো শেপ দিয়েই কাটতে হবে কিন্তু। দেখো আমি এখানে 3 রকমের কাপড় নিয়েছি, তো ছোট ছোট করে এই একই মাপে টুকরো করে কাটিং করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো 2 রকম 3 রকম কালার নিতে পারো। তো সেই মাপ অনুযায়ী কেটে রেডি করে নিয়ে তারপরে চলো সেলাইটা কিভাবে করবে আমি তোমাদেরকে পুরো সেলাই করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি এই কাপড়ের টুকরোটা দুটো নিলাম। তো এই দুটো টুকরো কি করব না, আমি দেখো পাশাপাশি রেখে একদম কিন্তু চারিকোণ দিয়ে সেলাই দেব। তো একটুখানি ছেড়ে রাখবো, যেটা দিয়ে আমি সোজা করব। তো এইভাবে করেই কিন্তু আমাকে প্রত্যেকটা টুকরো সেলাই করে নিতে হবে। এবার দেখো কি করবে না, এই যে খোলা মুখটা ছিল এটা দিয়ে কিন্তু সোজা করতে হবে। তো আমি এটা দিয়ে সোজা করে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা পেন নিয়েছি, তোমরা পেনও নিতে পারো, সরু কোনো কিছু নিতে পারো। নিয়ে এই কোণাগুলোকে সুন্দর করে সেটিং করবে। কারণ হচ্ছে সুন্দর করে সেটিং করে আমি যেরকম শেপ কাটিং করেছিলাম ওই রকম শেপই আনতে হবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে সেটিং করে নেওয়ার পরে এবার সেলাইটা কি করে করবে দেখো। এই যে খোলা মুখটা আছে, তো এই খোলা মুখটার যে কাপড়টা বেরিয়ে আছে ওটা ভিতরের দিকে দিয়ে দিয়ে আমি কিন্তু এখান থেকে সুন্দর করে দেখো চারিকোণ দিয়ে আগে সেলাই করে সেটিং করব। কত সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, এটা চৌকো শেপই থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো এবার আমাকে কিভাবে সেলাই দিতে হবে সবই দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই টুকরোটাকে ভাঁজ দেব। দিয়ে দেখো হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে এই ভাঁজের দাগটা বোঝা যায়। তো এইভাবে একটা ভাঁজ দিয়ে আবারও একটা ভাঁজ দেব। এইরকম করে ভাঁজ দিয়ে দেখো 4টে টোটালি ভাঁজ দেব। দিয়ে সুন্দর করে দেখো আমি মুড়ে দিচ্ছি, কারণ হচ্ছে এইভাবে মুড়ে দিলে দাগগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো কি করতে হবে না, এই দাগ বরাবর আমাকে সেলাই দিতে হবে। আমি যেভাবে ভাঁজটা দিলাম ওইভাবেই সেলাইটা দেব, তাহলে কিন্তু সমান মাপে সেলাইটা পড়বে। তো প্রত্যেকটা দাগ অনুযায়ী সুন্দর করে একটা করে সেলাই দিয়ে আমি দেখো এটাকে সুন্দর করে সেটিং করছি। এবার সেম আরও একটা দেখো ভাঁজ দেব, যেদিকে ভাঁজটা দিয়েছিলাম ঠিক তার উল্টো দিকে একইভাবে এইভাবে সুন্দর করে ভাঁজ দেব। এইভাবে একটা ভাঁজ, তারপরে আরও একটা ভাঁজ, তাহলে আমার কিন্তু ভাঁজ লাইনটা তৈরি হয়ে যাবে, আমি সেলাই করার পয়েন্টটা পেয়ে যাব। তো সেম এইভাবে করেই কিন্তু আমাকে আবারও সুন্দর করে প্রত্যেকটা ভাঁজ লাইন ধরে সেলাই দিতে হবে। তো এইভাবে সেলাই দিলে কি হবে বলো তো, চৌকো চৌকো শেপে সেলাইগুলো পড়বে, একটা ডিজাইনের মতো হয়ে যাবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো এগুলো কিভাবে সেটিং করব। দেখো এখানে প্রত্যেকটা টুকরো কিন্তু আমি একই রকমভাবে সেলাই করে রেডি করে নিয়েছি। আমি এখানে 3টে কালার নিয়েছি, তোমাদের আগেই বলেছি। তো সব কটা টুকরো কিন্তু এইভাবে করেই রেডি করে নিতে হবে। তো এবার চলো দেখো কিভাবে আমি সেটিং করব। এবার দেখো বন্ধুরা, আমি এই যে একটা টুকরোর ওপরে আরও একটা টুকরো নিচ্ছি।
তো দুটো টুকরো আগে নিয়ে এই যে কোনাকুনি ধরে দেখো এইরকম পোর্শনে রেখে আমাকে কিন্তু এই সোজা একটা সেলাই দিতে হবে। তো একটা আমি আগে এইভাবে সেটিং করে নেব, নেওয়ার পরে আরও একটা নেব, নিয়ে কি করব না এখান থেকে দেখো একই মাপ অনুযায়ী সুন্দর করে দেখো এই কোণাটাকে আমি এইভাবে রেখে দেখো কিভাবে সেটিং করছি, দেখলেই বুঝতে পারবে। সেম এইভাবেই কিন্তু এটাও সেলাই দেব। তো প্রত্যেকটা টুকরো কিন্তু এইভাবে করেই সেলাই দিতে হবে। আমি কিন্তু টোটালি 7টা টুকরো নিয়েছিলাম, মানে 14টা কাটিং ছিল, সেটাকে আমি দুটো করে ডবল ভাঁজ দিয়ে টোটাল 7টা এই টুকরো রেডি করে নিয়েছি। তো 7টা টুকরো হলেই কিন্তু সুন্দরভাবে এটা একটা শেপে চলে আসবে। এইভাবে প্রত্যেকটা টুকরো আমি একটার পর একটা জুড়ে নেব, জুড়ে নিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো। দেখো শেষের টুকরোটা এইভাবে জোড়ার হয়ে যাচ্ছে, দেখো এইভাবে রেখে এটার ওপরে দিয়ে সুন্দর করে কিন্তু একই রকম ডিজাইনের শেপ এনে আমি সেলাই করে দেব। তো প্রত্যেক দিনের মতো আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো নতুন বন্ধু যারা এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য তো রইল আমার অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো এভাবেই আমার পাশে থেকো, সবার জন্য আমার সব সময় অনেক অনেক ভালোবাসা রইল। এইবার পুরোটা দেখো রেডি করে নিয়েছি, তো কত সুন্দরভাবে দেখো এগুলো সেটিং হয়ে গেছে, আর একটা ডিজাইনের দেখো শেপ তৈরি হয়ে গেছে। তো একদম দেখো চৌকো শেপের কাপড় দিয়েই কিন্তু এই ডিজাইনটা আমি একটু সেটিংটা অন্যরকমভাবে তৈরি করলাম। দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা কিভাবে ব্যবহার করবে বলো? তো এটা কিন্তু একটা টেবিল ম্যাট হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে। দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা এটা খাবার টেবিলে বা যে কোনো টেবিলে রেখে এইভাবে তোমরা রাখতে পারো। তো কোনো শোপিস যখন রাখা হয় টেবিলের ওপরে, তখন কিন্তু এটা বসিয়ে শোপিস বা এরকম ফুলদানি যে কোনো কিছু তোমরা বসিয়ে ব্যবহার করতে পারো। তো এরকম ছোট ছোট কাজগুলো নিজেরাই তৈরি করবে শোপিস রাখার জন্য, বা টেবিল ম্যাট কোনো সময় তোমাদের দোকান থেকে কেনার দরকার নেই। নিজের হাতের কাজটাই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? চলে আসবো আবারও অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।